বঙ্গোপসাগর, তারপর ওই মুম্বাইয়ের সি বিচ, ওই জায়গাগুলোতে সেন্ট্রাল এবং প্রাদেশিক সরকারের পুলিশি প্রহরা বাড়াতে হবে। এই অভিষেক পালিয়ে যাবে, ব্যাংকক পালিয়ে যাবে এবং আমার সন্দেহ, আমার ধারণা এবং আমি শুনেছি ওর বউয়ের ওই ব্যাংককে কিছু ওই আইল্যান্ড-টাইল্যান্ড কেনা আছে। ও ওইদিকে পালানোর ধান্দা করছে, ওটাকে আটকাতে হবে। ও পালিয়ে যাবে। চোর। মমতা ব্যানার্জির সততা নিয়ে প্রশ্ন আছে। এটা খোদ বুদ্ধদেব ভট্টাচার্যর সন্দেহ ছিল। এখন বাংলার মানুষ বুঝতে পারছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতার প্রশ্রয় ছাড়া চুরি করতে পারেনি। হারবারের প্রত্যেকটা বিডিও অফিস থেকে শুরু করে পৌর প্রধান থেকে শুরু করে কি হাসপাতাল বানিয়ে মানুষ মারত। এগুলোর প্রত্যেকটার প্রপারলি যদি অডিট হয়, যে অঙ্কের চুরি ধরা পড়বে, সেই চুরির টাকা দিয়ে পশ্চিমবঙ্গবাসীকে বোধহয় আগামী ৫ বছর মাসে ২০,০০০ টাকা করে দিয়ে বসিয়ে খাওয়ানো যাবে। এত রকম দুর্নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে। এই কংগ্রেস পার্টির সভাপতি নির্বাচনের সময় একজন সিনিয়র নেতাকে টয়লেটে সোনিয়া গান্ধী বন্ধ করে রেখেছিলেন। এই বামপন্থীরা আপনি গড়িয়াহাট, ঠাকুরপুকুর যান, বিভিন্ন ফ্ল্যাটে এখনো লেলিন বোঝায়। এগুলো জাস্ট কি বলবো, মানে প্রত্যেকটা দেশের কিছু ময়লা আবর্জনা থাকে, এগুলো এদের নিয়ে বলতেও রুচিতে বাধে। বাসি আজকে বর্ডারে আমাদের সেনাবাহিনী একটা পতাকাকে রক্ষা করার জন্য জীবন দিচ্ছে, বুকে বুলেট নিচ্ছে, আর দেশের মধ্যে দেশদ্রোহীরা ভারতীয় পতাকাকে পায়ে যারা দিয়ে দলে, তাদের পা ভেঙে দেওয়া, এটা কি মানে বলে দিতে হয় নাকি? এটা তো ভারতীয়দের কর্তব্যের মধ্যে পড়ে। You're watching News India One. Stay informed. Stay ahead. মানুষ আমরা যেটা দেখেছি সিজেপির যে আন্দোলন, শুধুমাত্র মানুষ হিসেবেই উত্তরটা দিচ্ছি। ঝান্ডার সাথে এবার একটু ডান্ডাটা বড় করতে হবে এই দেশের। দেশদ্রোহীদের বিরুদ্ধে কোনো লিনিয়েন্সি হতে পারে না। পৃথিবীর কোনো দেশে হয়নি, ভারতবর্ষেও এর আগে হয়নি, ভবিষ্যতেও হওয়া উচিত না এবং বর্তমানেও এই ডান্ডা ফান্ডার প্রয়োগ একটু বেশি হওয়ার প্রয়োজন আছে। যে আরএসএস থেকে রাষ্ট্রীয় ১৪০ কোটির ভারতবাসীর মধ্যে কয়েক লক্ষ বাদ দিলে বাকি সবাই রাষ্ট্রবাদী। রাষ্ট্রবাদী না হলেও প্রত্যেকের মধ্যে একটা কমন সেন্স, রাষ্ট্রবোধ আছে। এ দেশে এই সমস্ত দেশবিরোধী চক্রান্ত করে লাভ হবে না। আজকে পতাকা নিয়ে বেরোচ্ছেন দেশবাসী, শিক্ষকরা বেরোচ্ছেন, শিক্ষিত লোকেরা বেরোচ্ছেন, রুচিশীল ব্যক্তিরা বেরোচ্ছেন, কিন্তু প্রত্যেকের মধ্যে তো একটা ভারতবাসী বাস করে। যেদিন ভারত মাতার প্রতি অপমান বোধ করবেন, মায়ের প্রতি অপমান হলে মার হবে। দেখেছি ভারত, আমাদের ভারতে এর পক্ষ থেকে ছিল কিনা জানি না, তবে মিছিল আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। প্রত্যেকটা মিছিলকারীর মধ্যে যে দৃঢ়চেতা, যে দৃষ্টিটা ছিল, এরা ভারতবাসী। আজকে বর্ডারে আমাদের সেনাবাহিনী একটা পতাকাকে রক্ষা করার জন্য জীবন দিচ্ছে, বুকে বুলেট নিচ্ছে, আর দেশের মধ্যে দেশদ্রোহীরা ভারতীয় পতাকাকে পায়ে যারা দিয়ে দলে, তাদের পা ভেঙে দেওয়া, এটা কি মানে বলে দিতে হয় নাকি? এটা তো ভারতীয়দের কর্তব্যের মধ্যে পড়ে। আপনারা এখানে বলছেন রাটি পিপল, কিন্তু দাবাজ, এরা সুবিধাভোগী, ভাতাজীবী, এবং এদের আরেকটা ব্যবসা হচ্ছে অশ্লীলতাকে বাজারে বিক্রি করে এরা চলে। আমার ঠাকুমা জীবিত থাকলে এদের চুলের মুঠি ধরে ঝাঁটা দিয়ে পিটিয়ে ঠিক করে দিত। পারিবারিক শিক্ষা যদি আমরা দেখতে যাই, তাই এই কংগ্রেস পার্টির সভাপতি নির্বাচনের সময় একজন সিনিয়র নেতাকে টয়লেটে সোনিয়া গান্ধী বন্ধ করে রেখেছিলেন। এই বামপন্থীরা আপনি গড়িয়াহাট, ঠাকুরপুকুর যান, বিভিন্ন ফ্ল্যাটে এখনো লেলিন বোঝায়। এগুলো জাস্ট কি বলবো, মানে প্রত্যেকটা দেশের কিছু ময়লা আবর্জনা থাকে, এগুলো এদের নিয়ে বলতেও রুচিতে বাধে। আমাদের দেশকে ভাবতে হবে, এই পশ্চিমবঙ্গ থেকে শুরু করতে হবে যে একটা বর্ধিষ্ণু রাজনৈতিক কালচার সৃষ্টি করা। এদেরকে ঝেঁটিয়ে বিদায় করার সময় এসে গেছে এবং সেটা পশ্চিমবঙ্গবাসী শুরু করবে। আমরা যেটা দেখলাম যে ভারতবর্ষে সফল হবে না। ১৪০ কোটি ভারতবাসীর মধ্যে ১০০ কোটি মানুষ আছে যারা আজকে রাষ্ট্রবোধটাকে রাষ্ট্রবোধের জায়গায় রেখেছে। এই রাষ্ট্রবোধ যদি রাষ্ট্রবাদে পরিণত হয়, ডান্ডা এগুলো ঠিক করে দেওয়া হবে। আর সেটা ভারতবর্ষের মানুষ করবে এবং দেশের স্বার্থে এটাকে হয়তো করতে হতে পারে। এটা পড়েছিলাম ছোটবেলায়, আমরা পড়েছিলাম ওই বাপুর জ্যোতির্ময় বালুদা সেই রেশন চুরি করেছিল। সেই জ্যোতির্ময়ী বালুদা একটা কথা বলেছিল, এরা কালসাপ। উনি সম্ভবত পেশায় আইনজীবী। উনি বামপন্থীদের ঠিক চিনেছিলেন। এরা স্নেক। এই কমিউনিস্ট এলিমেন্টগুলোকে যদি আপনি ডান্ডা দিয়ে আজকে শেষ না করতে পারেন, এরা একদিন আপনাকে কামড়াবে, আপনার ছেলে মেয়েগুলোকে কামড়াবে। দেশের স্বার্থে এদের পরিষ্কার করে ফেলা এখন প্রয়োজন। ককরোচ বাড়িতে নোংরা জায়গায় তো ভীষণ শিল্প সত্তা দেখাচ্ছে, ছবি আঁকছে, এই করছে সেই করছে। এদেরকে বলুন তো ৩ পুরুষের নাম বলতে, অর্থাৎ বাবার নাম, ঠাকুরদার নাম, তার বাপের নাম, পারবে না। এই জঞ্জাল, যারা রাষ্ট্রবাদী, শিক্ষিত, সুরুচিকর পরিবারের ছেলে মেয়ে, তারা পড়াশোনা করছে, আগামী দিনে চাকরি বাকরি করবে, তারা ভারত রাষ্ট্রের গঠনমূলক কাজ করবে। নর্দমার কীটগুলো এই ভালো বাচ্চাগুলোকে নষ্ট করতে আসছে। সাফাই প্রয়োজন। কাজ পাননি। শ্রীলেখা মিত্রকে নিয়ে বলতে রুচিতে বাধে, কিন্তু ওনারা তো ওনাদের অস্তিত্ব বিভিন্নভাবে বজায় রাখেন, আর সমাজ ওদের দেখে না। কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই রিলসের মাধ্যমে ওই ১২টা-১টার সময় যে সমস্ত প্রচলিত ভিডিও টিডিও এনারা ছাড়েন, এরা যখন দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে বলেন
আমি কনফিডেন্সের সাথে বলছি, যদি আমাদের ঠাকুমাদের জেনারেশন থাকতো, এদের গড়িয়াহাটের মোড়ে চুল ধরে বেঁধে রেখে দিত আমাদের ঠাকুরমারা, এই সমস্ত অসভ্য কীট সমাজের। স্বশাসিত সুপ্রিম কোর্টে গেছেন, ওখানে কি হবে সেটা জানি। তবে আপনাদের মাধ্যম দিয়ে বলবো, ওই বঙ্গোপসাগর, তারপর ওই মুম্বাইয়ের সি বিচ, ওই জায়গাগুলোতে সেন্ট্রাল এবং প্রাদেশিক সরকারের পুলিশি প্রহরা বাড়াতে হবে। এই অভিষেক পালিয়ে যাবে, ব্যাংকক পালিয়ে যাবে, এবং আমার সন্দেহ, আমার ধারণা, এবং আমি শুনেছি ওর বইয়ের ওই ব্যাংককে কিছু ওই আইল্যান্ড কেনা আছে, ওইদিকে পালানোর ধান্দা করছে, ওটাকে আটকাতে হবে। ও পালিয়ে যাবে, চোর। সমস্ত জিনিস ঔদ্ধত্যপূর্ণ ক্যাক কেলেঙ্কারিটা যদি ঠিকঠাকভাবে অনুসন্ধান করে রিপোর্ট আসে, অভিষেক পালাতে পারবে না। আপনারা খোঁজখবর রাখুন, বঙ্গোপসাগর কিংবা সুন্দরবন দিয়েও নৌকা করে পালাবে। এবং আমার কথা একদিন এই আপনাদের চ্যানেলে আমি বলে রাখলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় নৌকা করে পালাবে। এটা যদি পুলিশ প্রশাসন কঠোর না হয়, এটা কিন্তু হতে যাচ্ছে। খেয়াল রাখুন চোরটার দিকে। রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে সততার প্রতীকে আমাদের আগের মুখ্যমন্ত্রী, কি নাম ওর? মমতা ব্যানার্জির সততা নিয়ে প্রশ্ন আছে। এটা খোদ বুদ্ধদেব ভট্টাচার্যর সন্দেহ ছিল, এখন বাংলার মানুষ বুঝতে পারছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতার প্রশ্রয় ছাড়া চুরি করতে পারেনি। শুধু ক্যাগ নয়, আপনি ডায়মন্ড হারবারের প্রত্যেকটা বিডিও অফিস থেকে শুরু করে পৌর প্রধান থেকে শুরু করে কি হাসপাতাল বানিয়ে মানুষ মারত, এগুলোর প্রত্যেকটার প্রপারলি যদি অডিট হয়, যে অঙ্কের চুরি ধরা পড়বে, সেই চুরির টাকা দিয়ে পশ্চিমবঙ্গবাসীকে বোধহয় আগামী ৫ বছর মাসে ২০,০০০ টাকা করে দিয়ে বসিয়ে খাওয়ানো যাবে। এত রকম দুর্নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে। শুনছি জনগণ বলছে যে মানুষ নয়, তৃণমূল পর্যায়ের যারা কর্মী আছে, তাদের সাথে এই পিসি ভাইপো যে বিট্রেটা করেছে, কখনো কখনো অনুকম্পা হয়। প্রচুর সাধারণ তৃণমূলের কর্মী আছে, এরা আজকে দেশে গণশত্রু হয়ে গেছে। এই পিসি ভাইপোই তো বানিয়েছে। এরাই তো সিন্ডিকেটের প্রাথমিক মুখগুলো ছিল। আজকে পাড়ায় পাড়ায় যেখানে ১০০ টাকা ২০০ টাকা করে তোলা হয়েছে, প্রথম মুখ তো এই তৃণমূলের এই বুথ লেভেলের কর্মীরা ছিল। তার উপরে ব্লক, জেলা, রাজ্য, এমনকি প্রশাসনকে ব্যবহার করেও দুর্নীতি হয়েছে। অনুকম্পা হয় সেই লোকগুলোর জন্য যারা খুব অল্প কাটমানির বিনিময়ে এই দুর্নীতিগুলোকে প্রশ্রয় দিয়েছেন। পিসি ভাইপো তাদের জীবন বিপন্ন করে দিয়েছে। আমি আপনাকে বলে রাখলাম, সাধারণ মানুষ নয়, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তো নয়ই, তৃণমূলের কর্মীরা যদি এই পিসি ভাইপোকে খোলা ময়দানে পায়, পিঠের ছাল ছাড়িয়ে ডুগডুগি বাজিয়ে দেবে। You're watching News India 1. Stay informed, stay ahead.